সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নারায়ণগঞ্জের কৃতি সন্তান ঐতিহ্যবাহী বাড়িদারা মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হযরতুল আল্লামা হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দামাত বারকাতুহুম। আল্লামা মামুনুল হক সাহেবকে যেই রকম ভাবে অবদস্ত করেছিল, তারা কাবিননামা তালাশ করেছিল, আজকে আমরা তাদের নিবন্ধন তালাশ করে ছাড়ব। কেন? তোমরা কোন বাবার সন্তান, কোন মায়ের সন্তান? কোথায় গেল তোমাদের বাবা? কোথায় গেল তোমাদের মা? তোমাদের বাবাকে বুড়িগঙ্গা ডুবাইছে, তোমাদের মা ভারতের জামাইয়ের কাছে চলে গেছে, তোমাদেরকে কোথায় রেখে গেছে? সম্মানিত উপস্থিতি, স্পষ্ট ঘোষণা, নান্নু এবং রনিকে যতক্ষণ না পিটাবো শরীরের রক্ত ঠান্ডা হবে না। আমি আবারও ঘোষণা করছি, মাওলানা ফেরদাউসুর রহমান সাহেব, আপনার ডাইনে আমরা আছি, আপনার বায়ে আমরা আছি, আপনার সামনে আছি, আপনার পিছনে আছি, আপনার কোনো ভয় নাই। আমরা আওয়ামী লীগের মতো দেশ ছেড়ে পালাবো না, মরলে আমরা লক্ষ ভাই মরবো, মাওলানা ফেরদাউসকে নিয়ে মরবো। আমরা ফেরদাউসকে ছেড়ে যাব না, যাব না, যাব না। আমি লম্বা চড়া করছি না, আরেকটা কথা বলতে চাই। তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে 2013 সনে তাহাজ্জুদরত অবস্থায়, জিকিররত অবস্থায়, তেলাওয়াতরত অবস্থায় শাপলা চত্বরে আমার ভাইয়েরা নিরস্ব অবস্থায় যখন নামাজরত অবস্থায় ছিল, এই স্বৈরাচার খুনি হাসিনার নেতৃত্বে, তার হুকুমে তার কতগুলি কুকুরেরা পাখির মতো গুলি করে শত শত ভাইকে শহীদ করেছে। আমি বলতে চাই, তার বাবার বিচার যদি 45 বছর পর, 40 বছর পর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে বাংলাদেশে এনে বিচার করতে পারে, আমিও বলবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শাপলা চত্বরে যারা হত্যা করেছে, শাপলায় যারা শহীদ হয়েছে, তোই তাদের দোষী শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে তাকে এনে ফাঁসিতে ঝুলাইতে হবে, ঝুলাইতে হবে, ঝুলাইতে হবে। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। দোয়া করি, দোয়া চাই। আমার প্রিয় লিডার, আপনি এগিয়ে যান। আমার প্রিয় নেতা, আপনি এগিয়ে যান। মাওলানা ফেরদাউস, আপনার ডর নাই, আপনার ভয় নাই। আপনি সশস্ত্র বাহিনী নিয়ে আপনার এই লক্ষ্য জনতা নিয়ে আপনি সামনে বাড়েন। আপনার ডাইনে আছি, আপনার বায়ে আছি, আপনার পিছনে আছি, আপনার সামনে আছি। প্রয়োজনে আমরা আপনার জন্য জীবন দেব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি জনাব হযরত মাওলানা ফেরদাউসুর রহমান। মাওলানা ফেরদাউসুর রহমান। একটি কথা বলি, ভুয়া খেলোয়াড় পালিয়ে গেছে, আসল খেলোয়াড়দের খেলা হবে। খেলা তো দেখে নাই, কিছুদিন পর পর একটু একটু টোকা দেয় আমাদেরকে। নারায়ণগঞ্জের সন্তান হিসাবে বলতে চাই, যারা স্বপ্ন দেখে, যারা ভবিষ্যতের স্বপ্ন দেখছ, লুটপাটে ব্যস্ত হচ্ছ, টেন্ডারবাজিতে ব্যস্ত হচ্ছ, হেফাজতে ইসলাম
হেফাজত ইসলাম বাংলাদেশ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘাঁটি হবে, পাড়ায় পাড়ায় কমিটি হবে, মহল্লায় মহল্লায় কমিটি হবে। আপনাদের আশ্বস্তের জন্য বলতে চাই, মন্দির পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম, মন্দির পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং পাড়ায় পাড়ায় ডাকাতদেরকে পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুতরাং একটি কথা বলতে চাই, হেফাজতে ইসলামকে মাইনাস করে আগামীর বাংলা যদি স্বপ্ন দেখো, তোমরা এই স্বপ্ন ভুলে যাও। আগামীর ইসলাম হবে বাংলাদেশের, হেফাজতে ইসলামের বাংলাদেশ। একটি কথা শুধু ফেরাউনের দলের লোকদেরকে জানিয়ে দিতে চাই, সেটি আমি সন্ধে বলবো। এটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়া ডুবে সে মরেছে। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়া ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, হেফাজতের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মোরা সবাই মুসলমান দিতে পারি জান, ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছে। এ মশাই যখন কামড় দেয় জুতার বাড়ি প্রয়োজন হয়। ভাগ্য ভালো, পলায়ন করেছিলেন, 2 দিন সময় চেয়েছিলেন, সময় পান নাই। যদি 2 দিন সময় পেয়ে যেতেন, সম্ভবত হেফাজতে ইসলামের যে সমস্ত অরুণ তরুণ ওলামা তোলাবাদেরকে রাতের আধারে সৈয়দ আশরাফ সহ, সাহারা খাতুন সহ সেই কালো রাত্রে যারা হামলা করেছিলেন, মামলা করার টাইম আমরা দিতাম না, এক রাত্রেই শেষ করা হতো ইনশাআল্লাহ। আল্লাহ পাক জালিমদের হেদায়েত দান করেন, মাসলুমদের নুসরত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মজলুম আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রামের সোনার ছেলে জনাব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ, সমাবেত তৌহিদি জনতা, আজকে আমরা একটা নতুন স্বাধীন দেশে বাস করছি। এই স্বাধীনতার গায়ে যদি আঘাত করা হয়, সেই হাত ভেঙে দিতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দেশের শান্তি স্থিতিশীলতা রক্ষা করবে। কেউ যদি এদেশের মুসলমান মানুষের শান্তি বিঘ্নিত করতে চায়, তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করা হবে। সংগ্রামী জনতা, একটি কথা বলে শেষ করতে চাই, আজকে নতুন সরকার গঠিত হয়েছে। বাংলাদেশের যে স্বৈরাচারী জালেম কুখ্যাত শেখ হাসিনা এদেশের মানুষদেরকে নির্যাতন নিপীড়ন করে একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কায়েম করেছিল, আমরা আর কোন নতুন স্বৈরতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই না। হাসিনার মতো কোন নতুন বাহিনী দেখতে চাই না। সুতরাং আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই দেশকে আমরা নতুন ভাবে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আগামী দিনের দেশ হবে হেফাজতে ইসলামের দেশ, কোরআন সুন্নাহর দেশ,
এবং আলেম ওলামার দেশ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান ঐতিহ্যবাহী বাড়িধারা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নেতা, আজকের এই প্রোগ্রামের প্রধান আলোচক, প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনির কাসেমী, আপনি এগিয়ে চলুন। আমরা আছি পাশে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মঞ্চে উপবিষ্ট দেশ বরেণ্য উলামায়ে কেরাম, বিশেষত এই প্রজন্মের আইডল শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, কথা বলবো কি, খুশি খুশি মানে আত্ম এমন হয়েছে মন এখন, এতদিনের জগদ্দল পাথর গেছে, সেই আনন্দেই আত্মহারা হয়ে আছি। কথা মন দিয়ে বাইর হয় না, এই জন্য যে রাষ্ট্র যারা চালাইলো 15-16 বছর পর্যন্ত, যারা স্বৈরতান্ত্রিক ভাবে দেশটা চালাইলো, তারা তো পালাইলো। নারায়ণগঞ্জের সন্ত্রাসী শামীম ওসমান কোথায় বলতো খেলা হবে। কই তোমার খেলা, কই তুমি? আজ দেখতে চায়। আমাদের মামুনুল হক সাহেব বড় সুন্দর করে বলেন, উনি বলে থাকেন, আরে ভাই খেলাতে হবে, খেলার জার্সি পরে। আপনি জার্সি না পরে বোরকা কেন বললেন? যারা বোরকা পরে এই খেলা থেকে পালাইছে, আগামী 100 বছর পর্যন্ত এই নারায়ণগঞ্জে ওই ধরনের কুলাঙ্গারদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। কিন্তু এই কথার অর্থ কোনোভাবেই এইটা নয় যারা আওয়ামী লীগ করেছে তারা সকলেই খারাপ, এইটা বলার কোনো সুযোগ নাই। অনেকেই এই ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিল এই আওয়ামী লীগ, এজন্য আওয়ামী লীগের অনেকেই আছে 70-এর মুক্তিযুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধের কথা বলছি, 2024-এর নয়। 71-এর মুক্তিযুদ্ধে এই দলটা নেতৃত্ব দিয়েছিল, এই জন্য অনেক মুরব্বীরা এই দল করতেন, নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ীরা এই দল করতেন। অনেক মানুষ আছে যারা জোর জুলুম করে নাই, এমন অনেক মানুষ আছে তাদের নিরাপত্তার দায়িত্ব এদেশের আমাদের আলেম ওলামাদের। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব। হেফাজতে ইসলাম নিশ্চিত করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চিত করছে। এক কথায় দেশের ডানপন্থী যত মানুষ আছে তারা ওই আওয়ামী লীগের ভালো মানুষগুলার নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু যারা টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, ওই কুলাঙ্গারদের ছাড় নাই। হেফাজতে ইসলাম বাংলাদেশের সহসভাপতি, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন, বাতিলের আতঙ্ক, আল্লামা জুনায়েদ আল হাবিব। গত 17 বছর বাংলাদেশের মানুষকে রক্তে রঞ্জিত করে, নির্যাতন করে, জগদ্দল পাথরের মতো আওয়ামী সরকার যে দুঃশাসন চালিয়েছিল, সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত 15 বছর লড়াই করেছি। পিলখানা হত্যাকাণ্ডের ইতিহাস আমরা ভুলে যাই নাই। 2013 সালে শাপলা চত্বরের ইতিহাস বাংলার মানুষ কোনদিন ভুলে যাবে না। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে পাখির মতো গুলি করে 21 জনকে হত্যা করেছে। 2021 সালে বাংলাদেশের 12,000 আলেম মাদ্রাসার ছাত্রদেরকে গ্রেফতার করে কারা
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই। আজকে বাংলার মাঠে ঘাটে রাস্তাঘাটে কোথাও ট্রাফিক নাই, পুলিশ নাই, কিন্তু মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন। কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে বলবো, আলেম ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের অবদানকে অবহেলার নজরে রাখলে চলবে না। আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দির গির্জার পাহারা দিচ্ছেন কওমি মাদ্রাসার ছাত্ররা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন, আমি শেষ কথা বলে যাচ্ছি আপনাদের কাছে। 2018 সালের নির্বাচনে আপনাদের এই নারায়ণগঞ্জের কৃতি সন্তান আলেম ওলামায়ে কেরামের নয়নমণি মুফতি মুনির সাহেব বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু কুচক্রী মহল তাকে এমপি হিসাবে ঘোষণা করে নাই। তার দাঁত ভাঙ্গা জবাব আগামী নির্বাচনে কে কে দেওয়ার জন্য প্রস্তুত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামীকাল বাইতুল মুকাররম উত্তর গেটে বিকাল 3টায়, কয়টায়, কবে কবে আগামীকাল আমাদের নায়েব আমির হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব, মাওলানা ফেরদাউসুর রহমান সহ নারায়ণগঞ্জের হেফাজত নেতৃবৃন্দ আগামীকাল এখান থেকে যাওয়ার জন্য যেভাবে প্রস্তুতি গ্রহণ করবেন, আপনারা কি যাওয়ার জন্য প্রস্তুত? নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে, যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায়ে গেল। আমি আরেকটি কথা বলবো, শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই। সুদীর্ঘ 15 বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে। শাপলা চত্বরে আমার দেশের কওমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, মোদী বিরোধী, ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা, ইসলামপন্থীরা জীবন দিয়েছে। সেই ক্ষোভ বিস্ফোরণের আকারে বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। অতএব আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আযাব মুক্ত হয়েছে। মার্কিন আগ্রাসনের আযাব যেন বাংলাদেশে না আসে। ইউনূস সাহেবকে বলে দিচ্ছি, আলেম ওলামা পীর মাশায়েখদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সেজন্য প্রয়োজনে আরেকবার বাংলাদেশের মুসলমান রক্ত দিতে বাধ্য হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 4 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সবচাইতে বেশি ভালোবাসেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, বাতিল মুক্ত করার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য বাতিলের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়, যেন তারা শীষে ঢালা প্রাচীর। ঠিক কিনা? আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের ছাত্র, আমাদের সন্তান আবু সাঈদ নিরস্ত্র অবস্থায় খালি বুকে পুলিশের সামনে তার বুককে পেতে দিয়েছিল। ঠিক কিনা? আমরা বলতে চাই, বাংলার এই জমিনে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সে জানিয়ে দিয়েছে আবু সাঈদ বাংলার জমিনে একজন শ্রেষ্ঠ মুজাহিদ। আমরা বলতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলার যে দামাল ছেলেরা জীবন দিয়েছে, মেয়েরা জীবন দিয়েছে, শাহাদত বরণ করেছে, আহত হয়েছে, সবাইকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। আমি আপনাদের আফগানিস্তান নিয়ে যেতে চাই। আফগানিস্তানে এখন সেখানে তালেবান সরকার প্রতিষ্ঠিত আছে, আলহামদুলিল্লাহ। কি সরকার? জোর বলেন, কি সরকার? তালেবান মানে হচ্ছে ছাত্র, তালেবান মানে হলো ছাত্র, ছাত্রদের সরকার আফগানিস্তানে আছে। আমার বাংলাদেশে 2024 সালে তালেবান সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের এই
এই আন্দোলনের এই অন্তর্বর্তীকালীন সরকারে দুজন সেই ছাত্র সমন্বয়ক সেখানে স্থান পেয়েছে। তার মানে বাংলাদেশের এই সরকার তালেবান সরকার। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা জ্ঞান অর্জন করো, সিক নলেজ ফ্রম দ্য ক্যাডল টু গ্রেভ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করো। আমরাও সেজন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করতে চাই, সো দ্যাট উই আর অলসো তালেবান। আমরা সবাই ছাত্র, ঠিক কিনা? আগামী দিনে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্ররা যে বৈষম্যকে দূরীভূত করার জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, শহীদ হয়েছে, বাংলাদেশে সকল ক্ষেত্রে বৈষম্য নির্মূলের জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কওমি, আলিয়া সকল ছাত্র ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে সর্বক্ষেত্র থেকে বৈষম্য নিরোধ করতে চাই, ঠিক কিনা? আর সেই বৈষম্য নিরোধ করতে হলে আমাদের সামনে পথ একটাই খোলা, সেটা হচ্ছে আল কোরআনের সমাজ। কিসের সমাজ? কিসের সমাজ? মনে রাখতে হবে, আল্লাহর দেওয়া সূর্যের সকলে সমান অধিকার পায়, ঠিক কিনা? আল্লাহর দেওয়া অক্সিজেন সবাই সমান পায়, ঠিক কিনা? আল্লাহর দেওয়া কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমার দেশ শাসিত হয়, এখানে কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। আসুন আমরা স্লোগান দিয়ে শেষ করি, নারায়ে তাকবীর, কোটা না মেধা, কোটা না মেধা, মামুনুল হকের নির্দেশ, শান্ত রাখো বাংলাদেশ, শান্ত রাখো বাংলাদেশ। আমরা বাংলাদেশকে শান্ত রাখবো, পৃথিবীকে দেখাতে চাই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে ভাই ভাই হয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ সমাজ গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 24 সালের মুক্তিযুদ্ধে এনেছি এই স্বাধীনতা, 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 স্বাধীনতা। প্রিয় দর্শক ভাইরা, আমরা সবাই স্বাধীনতা এই কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? স্বাধীনতা, 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 ও হো স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। হাজার মায়ের শিশুর কান্না যখনই ভাসলো এ বাংলায়, এ বাংলায়, তখনই আমরা দীপ্ত হয়ে লিপ্ত হলাম হাঙ্গামায়, হাঙ্গামায়। হাজার শিশুর মায়ের কান্না যখনই ভাসলো এ বাংলায়, তখনই আমরা দীপ্ত হয়ে লিপ্ত হলাম হাঙ্গামায়, হাঙ্গামায়। শপথ নিলাম আমরা সবাই ছাত্র আর জনতা, জনতা। স্বাধীনতা, 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 ও হো স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। একটি সাগর রক্ত দিয়ে এনেছি এই স্বাধীনতা, স্বাধীনতা। একটি সাগর রক্ত দিয়ে এনেছি এই স্বাধীনতা, লক্ষ তাজা জীবন দিয়ে এনেছি এই স্বাধীনতা। ৭১-এর যুদ্ধ শেষে এনেছি এই স্বাধীনতা, 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 ও হো স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। বাংলা ভাষা এত মধুর কথা বলি এই বাংলাতে, বাংলাতে। বাংলা ভাষায় গান গেয়ে যাই নিত্য নতুন আশাতে, আশাতে। বাংলা ভাষা এত মধুর কথা বলি এই বাংলাতে, বাংলা ভাষায় গান গেয়ে যাই নিত্য নতুন আশাতে, আশাতে। বাংলা ভাষায় রচনা করি গল্প ছড়া কবিতা, কবিতা। স্বাধীনতা, 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 ও হো স্বাধীনতা, 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 ও হো স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে পলাইছে রে পলাইছে, খুনি হাসিনা পলাইছে, আরে বোরকা শামীম পলাইছে, হে কুত্তা লীগ পলাইছে। নারায়ে তাকবীর। আল্লাহ পাকের মেহেরবানি, শুকরিয়া। আল্লাহ তাআলা ছাত্র জনতার মাধ্যমে আমাদের বাংলাদেশের নতুন করে
নতুনভাবে আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। যেই স্বৈরা শাসক আমাদের উপর দীর্ঘদিন জুলুম অত্যাচার গুম খুন করেছে, ইসলামের ব্যাপারে বিভিন্ন সময় উলামায়ে কেরামকে ইসলামকে দমানোর চেষ্টা করেছে। যখনই বাংলাদেশের উপর কোনো আঘাত এসেছে, হেফাজতে ইসলামের প্রতিবাদ করেছে। এই আন্দোলনেও আমাদের উলামায়ে কেরাম, হেফাজতের কর্মীরা তারা পিছিয়ে ছিল না। আমার অনেক ছাত্র ভাই, অনেক উলামায়ে কেরাম তারা শাহাদাত বরণ করেছে। আমি এই জন্য সর্বপ্রথম ওই সমস্ত শহীদদেরকে স্মরণ করতে চাই যারা পিলখানায় শাহাদাত বরণ করেছে দেশের জন্য, যারা 2013 সালের শাপলা চত্বরে শাহাদাত বরণ করেছে, যারা মোদি বিরোধী আন্দোলনে, মূর্তি বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে। সর্বশেষ আবু সাঈদ এবং মুগ্ধার মতো আমার যেই সমস্ত মা বোনেরা, যেই সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছে, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে তাদেরকে আমি স্মরণ করতে চাই। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, হেফাজতে ইসলামকে বিভিন্ন সময় দমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের কোনো কালো শক্তি, কোনো পরাশক্তি হেফাজতে ইসলামকে দমিয়ে রাখতে পারবে না। বাংলাদেশে যদি আবার কখনো স্বৈরা শাসক আমাদের ঘাড়ের উপর চেপে বসে বাংলাদেশের 2024-এর ছাত্ররা যে ইতিহাস দেখিয়েছে, এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। বাংলাদেশে কোনো স্বৈরা শাসক টিকে থাকতে পারবে না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা দল মত নির্বিশেষে এই দেশটাকে ইনসাফপূর্ণ দেশ হিসাবে কায়েম করতে চাই। আজকে ছাত্র জনতা পুরা বাংলাদেশে কোথাও কোনো পুলিশ নাই, যেই পুলিশের ছত্র ছায়ায়, যেই পুলিশের পেশি শক্তিতে জনগণের উপর আক্রমণ চালিয়েছে, এই পুলিশ লীগকে এখন বাটি চালান দিয়েও পাওয়া যায় না। এখন পুলিশ যে আমি এটা পরিচয়ও দিবার চাই না। লজ্জার সাথে বলতে হয়। আগে প্রশাসন গর্বের সাথে বলতো, আমি বাংলাদেশের একজন প্রশাসন, আমি বাংলাদেশকে রক্ষা করার জন্য একজন রক্ষী। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, 2024-এর এই প্রশাসনকে এমন কলঙ্কিত করেছে, তারা এখন মানুষের সামনে, তারা এখন তাদের পরিচয় দিতে দ্বিধাবোধ করে, তারা তাদের পরিচয় দিতে চায় না। এই জন্য সামনে যে সমস্ত প্রশাসন আসবে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, মানুষের গোলামি করবেন না, সরকারের গোলামি করবেন না। দেশ প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিবেন। সব সময় মানুষ আপনাদেরকে স্মরণ রাখবে, ইতিহাস আপনাদেরকে স্মরণ করবে। এই জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে আমরা গড়ার জন্য চেষ্টা করি। যেভাবে ছাত্র ভাইয়েরা তাদের নিজের খেয়ে, তারা নিজেরা শ্রম দিয়ে সুন্দরভাবে ডিসিপ্লিনের সাথে কাজ করছে, এই ছেলেগুলাই যদি তারা সুশিক্ষায় শিক্ষিত হয়, এই ছাত্রগুলাই হয়তোবা দেশের কোনো এসপি হবে, দেশের কোথাও প্রশাসনের দায়িত্ব পালন করবে, এরাই বা হয়তো কোনো কর্মকর্তা হবে। কিন্তু দুঃখের বিষয়, কিছু কুরুচিপূর্ণ ব্যক্তিরা তারাই আমার এই সোনার সন্তানদেরকে খারাপ করে, তারাই তাদের চরিত্রগুলোকে খারাপ করার চেষ্টা করে। আমরা এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, ছাত্র সমাজকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে এইভাবে দেশটাকে সুন্দর করার চেষ্টা করি। ইনশাআল্লাহ সোনার বাংলা অচিরেই আবার সোনার বাংলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। শেখ হাসিনার শাসন ফেরাউনের শাসন ছিল, এতে কোনো সন্দেহ নাই। শেখ হাসিনার রাজনীতি, ইয়াজিদের রাজনীতি, কোনো সন্দেহ নাই।
শেখ হাসিনার ধর্মচর্চা ছিল আবু জেহেলের মূর্তির ধর্মচর্চা। সংগ্রামী ভাইয়ের, আমার এই স্বল্প পরিসরে সব বিস্তারিত বলবো না, শুধু বলবো হাজার হাজার কোটি টাকা খরচ করে বাবার যে মূর্তি বানালেন, আমরা আপনাকে পরামর্শ দিয়েছিলাম, আপনি আমাদের কথা রাখলেন না, আপনি রেখেছেন নাস্তিকদের কথা। আমরা যখন আপনার বাবার মূর্তি ওই যাত্রাবাড়ি ধোলাইপাড়ে বসাতে চেয়েছিলেন, যেই বক্তব্যের কারণে আমাকে মামুল হক সাহেবকে আপনি 2.5-3 বছর করে জেল খাটালেন, সেই দিনের বক্তব্যে আমরা বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুর সুসন্তান না কুসন্তান? যদি কুসন্তান হন আমাদের কোনো পরামর্শ নেই, আর যদি সুসন্তান হন বঙ্গবন্ধুর মূর্তি না বানিয়ে আপনি মুজিব মিনার বানান। আল্লাহ পাকে 99টা নাম আসমাউল হোসনা সেই মিনারে লিখেন, 500 হরেন দেন, ডিজিটাল পদ্ধতিতে যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে আজান যেন এখানে ভেসে উঠে, আপনার বাবা কবরে সওয়াব পাবে, ঠিক কিনা বলেন? এরপর আমরা বলেছিলাম, যদি আমাদের কথা না শুনে মূর্তি বানাতে চান, সকালে মূর্তি বসাবেন, সূর্য ডুবার আগেই মূর্তি আমরা বুড়িগঙ্গায় জমা দেব। কোথায় গেলেন হাসিনা? আজকে বাবার মূর্তি বুড়িগঙ্গায় নয়, পায়খানায় আর নর্দমায় জমা হইতেছে। এই বিচার কার? চিৎকার করে বলেন। সংগ্রামী ভাইয়ের আমার, তাই এই স্বল্প সময় বলতে চাই, ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি যদি সুন্দরভাবে উপদেষ্টাদেরকে নিয়ে শাসন করে ভালো নির্বাচন দিয়ে সম্মানের সাথে যান, আমরা সালাম জানাবো। যদি কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে ইসলামের উপরে কোনো আঘাতের পরিকল্পনা থাকে, আমরা বদরের ময়দানের মতো যুদ্ধে নেমে যাব, ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার মন বলে 71 হয়েছে মুক্তিযুদ্ধ, 2024 সালে হলো আরেকটা স্বাধীনতা যুদ্ধ, আরেকটি যুদ্ধ মনে হয় আমাদের চূড়ান্ত ভাবে করতে হবে। সেই যুদ্ধ হবে বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমান, বঙ্গভবন, গণভবন, সংসদ সহ সব জায়গায় ইসলামী খেলাফত ওমরি শাসন জারি হওয়া ছাড়া আমরা ক্ষান্ত হব না। তাই আমরা হেফাজত ইসলামের বাংলাদেশের পক্ষ থেকে আগামীকাল বাইতুল মোকাররমে জাতীয় প্রোগ্রাম হবে, আবার শাপলা চত্বরের মতো জনতার ঢল নামবে। হেফাজতের পক্ষ থেকে আমাদের দফা ইউনূস সাহেবকে জানিয়ে দেওয়া হবে, আমরা সেই দফা বাস্তবায়নে সজাগ থাকব। উপদেষ্টারা ভালো কাজ করলে সাপোর্ট দিয়ে যাব। যদি কাদিয়ানীদের ব্যাপারে সুরক্ষার পরিকল্পনা হয়, নবীজির মর্যাদা রক্ষার হানির কোনো সিদ্ধান্ত হয়, বাংলাদেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হয়, এই ছাত্রদের মতোই আমরা ওইভাবে মাঠে নেমে আপনাদেরকে উৎখাত করে দেব ইনশাআল্লাহ। তাই পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের সব জায়গায়, সর্বত্র সব জেলায় অন্তত করে একজন করে হেফাজতের এমপি আমরা চাই, এবং আমাদের বয়োবৃদ্ধ জাতীয় মুরব্বী যারা আছেন ওই সকল জেলা পরিষদে তাদেরকে আমরা চেয়ারম্যান চাই। আজকে আপনাদেরকে আগামীকাল বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বাদ জোহর বিকাল 3টায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, উলামায়ে কেরাম জিন্দাবাদ, হেফাজত ইসলাম জিন্দাবাদ, নাস্তিক মুরতাদ আর দেশের শত্রুরা নিপাত যায়। আপনারা শান্তি সমাবেশ থেকে আমাদের স্পষ্ট পয়গাম, সংখ্যালঘুদের জানমাল, ইজ্জত, আবরু, তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা হেফাজতে ইসলাম দায়িত্ব পালন করছে, অব্যাহতভাবে করে যাবে। আপনারা উলামায়ে কেরামকে, ইমাম সাহেবদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন। প্রত্যেকটি মার্কেটে, প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে নিয়োজিত না হতে পারবে, দেশের ছাত্র সমাজ যেভাবে দায়িত্ব পালন করছে এভাবে দায়িত্ব পালন করে যাবে। উলামায়ে কেরাম, আলেম সমাজ, ইমাম সাহেবান, আপনাদের নেতৃত্বে আপনারা তাদেরকে সহযোগিতা করে যাবেন। আরেকটি পয়গাম আমি দিতে চাই, এই আগস্ট বিপ্লব
5ই আগস্টের এই গণ অভ্যুত্থান এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে। এই ঐক্যে যেভাবে আমার স্কুলের ছাত্রছাত্রীরা ছিল, এই ঐক্যে যেভাবে কলেজের ছাত্রছাত্রীরা ছিল, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ছিল, একইভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়, হাটহাজারী থেকে রহমানিয়ায় প্রতিটি স্তরে আমার মাদ্রাসার ছাত্ররাও হাতে হাত রেখে রাজপথে আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল। আজ তাই পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে। বিগত পতিত স্বৈরশাহী আওয়ামী সরকার তারা 16 বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে। স্বাধীনতার 50 বছর পরে এসেও তারা রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায় রাখবার ষড়যন্ত্র করেছিল। যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল, তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে। বাংলাদেশে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে। কে বলেছে? আমি বলতে চাই, মনে রাখতে হবে এই ঐক্যই এই আন্দোলনের মজবুত ভিত। আগামী দিনে এই ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে। হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা, তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই। তোমরা মসজিদে আসবে, মাদ্রাসায় আসবে, হাটহাজারীতে আসবে, নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে, ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে। আমার মাদ্রাসার সন্তানরা টিএসসি চত্বরে যাবে, তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামী ক্যালিগ্রাফি আঁকবে। বাংলাদেশের বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে আগস্ট স্বীকৃত হয়েছে, সেই ভাষার মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে। এমনি ভাবে যে কোনো মূল্যে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে। ইনশাআল্লাহ ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সকল আত্মত্যাগ, সকল শহীদের রক্তের সঙ্গে আমাদেরকে ইমানদারি রক্ষা করতে হবে, শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2024-এর কোটা সংস্কার আন্দোলনের 5 শতাধিক শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2013 সালের 5ই মের শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়া বাংলাদেশ চলতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আগামীকাল ঢাকায় বাইতুল মুকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যোগদান করার আহ্বান জানাচ্ছি। যাবেন তো ইনশাআল্লাহ? আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে সভাপতির বক্তব্য এবং দোয়া পরিচালনা করবেন। আমরা প্রত্যেকের কথা শুনি, সর্বশেষ দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই সমাবেশকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, এর মাধ্যমে সারা বাংলাদেশে শান্তির ব্যবস্থা করে দাও। সংখ্যালঘুদের উপরে যেন কোনো রকম নির্যাতন না হয়, সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমরা নিবার মতো তৌফিক দান করো। ইয়া আল্লাহ, বাংলাদেশে তুমি শান্তির ব্যবস্থা করো। আয় আল্লাহ, আমাদের ছাত্র ভাই সহ যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, আল্লাহ সকলের কবরকে তুমি মুনাব্বার করে দাও। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আগামী দিনে হিম্মতের সাথে এই দেশকে সোনার বাংলা করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।